আসসালামু আলাইকুম। পিটম্যান শর্টহ্যান্ড এটা উচ্চারণ ভিত্তিক। তো শর্টহ্যান্ড কি, কেন, কিভাবে আর কোথায় কোন কাজে লাগে এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এখানে আই বাটনে আমি দিচ্ছি, এখান থেকে দেখে নেবেন। তো আমি এই পর্বে আপনাদের দেখাবো শর্টহ্যান্ডের বর্ণ পরিচিতি। তো চলুন শুরু করা যাক। শর্টহ্যান্ডের পরিচিতি পর্ব। তো এখানে আমি ইংলিশ, বাংলা এই অক্ষরগুলো লিখেছি, আর আপনাদের সুবিধার্থে যেগুলো ঊর্ধ্বমুখী সেগুলো একপাশে লিখেছি, যেগুলো নিম্নমুখী সেগুলো একদিকে লিখেছি, যেগুলো সমমুখী সেগুলো একদিকে লিখেছি। ঊর্ধ্বমুখী যেমন দ, এটা হবে নিচ থেকে উপরে এরকম লম্বা একটা টান। ত ত হবে এরকম নিচ থেকে উপরে দ এর অর্ধেক। এরপরে হ হ হবে ছোট, এটারও অর্ধেক অথবা ছোট্ট একটা ডট। এরপরে থ থ হবে নিচ থেকে উপরে এদিকে অথবা এদিকে। ও হবে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, এটা হবে ও। তো আপনারা মুখস্থ করবেন এভাবে: দ ত হ থ ও। দ এর সাথে ধ, ড, ঢ এবং ইংলিশে ডি। ত এর সাথে এগুলো, ও এর সাথে এগুলো। এরপরে প প হবে উপর থেকে নিচে এরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন প আর থ দেখতে একই রকম, কিন্তু আসলে একই রকম না। এগুলো আমরা যখন প্র্যাকটিস করব ওই সময় বুঝতে পারবেন আপনারা কোনটা ঊর্ধ্বমুখী কোনটা নিম্নমুখী। তো এরপরে প উপর থেকে নিচে এরকম, ফ হলো তার উল্টা। এরপরে ব হলো একটু বড়, প এর মতো, ব একটু বড়, ভ তার উল্টা। এরপরে জ জ হলো উপর থেকে নিচে ঠিক দ এর মতো, তবে এটা যখন আমরা প্র্যাকটিস করব তখন আপনারা বুঝবেন। আপাতত এটা শিখে রাখেন। উপর থেকে নিচে এটা হলো জ। চ হলো জ এর অর্ধেক, ছ হলো তারও অর্ধেক। এরপরে ও হলো এরকম নিচ থেকে উপরে গিয়ে আবার নিচে নামবে, এটা তাই নিম্নমুখী। এরপর আসেন সমমুখীতে। সমমুখীতে ক হলো এরকম ছোট, তারপরে গ হলো ক এর চেয়ে বড়। এরপরে র র হলো এরকম ছোট, সামনে যাবে। এরপরে ল হলো র এর চেয়ে একটু বড়। এরপরে ম হলো সামনে সোজা দাগ। এরপর ন হলো এটার ম এর অর্ধেক। এই কটা ছাড়াও আরো কিছু আঁচড় আছে যেগুলো আমি দেখাচ্ছি, সেগুলো হলো এগুলো। যেমন আ আকার, এ একার, এর ইংলিশ হলো এ, এটার হবে একটু বড় দাগ, বড় আঁচড়। এবং ই দীর্ঘি, রস্যিকার, দীর্ঘিকার, এর জন্য হবে আ এর চেয়ে অর্ধেক। ও এর ক্ষেত্রে এন এর মতো, আই এর ক্ষেত্রে এরকম গোল দাগ হয়ে এরকম দাগ। তো শর্ট হ্যান্ড পরিচিতি পর্ব আপাতত এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে এখান থেকে প্র্যাকটিস পর্ব দেখতে পারেন। আর কোনো কিছু জানতে কমেন্ট করুন। ধন্যবাদ।